আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন আছি সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনে। যদিও এই কলেজের নাম বঙ্গবন্ধু কলেজ আর নাই, সম্প্রতি এই কলেজের নাম পরিবর্তন করে সরকারি রূপসা কলেজ রাখা হয়েছে। তো গাইজ চলেন এখন আমরা রূপসা কলেজটা সম্পর্কে একসাথে সবাই জানি। খুলনার অঞ্চলের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান রূপসা সরকারি কলেজ। অনেক শিক্ষার্থীর স্বপ্ন, অনেক সফল মানুষের গল্পের শুরু এখান থেকেই শুরু হয়েছে। 1972 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘদিন ধরে রূপসা উপজেলার শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। ভৈরব নদীর তীরে অবস্থিত এই কলেজের পরিবেশ সত্যিই অনেক সুন্দর ও শান্ত। এখানে এইচএসসি, ডিগ্রি এবং অনার্স পর্যায়ের পড়াশোনার সুযোগ রয়েছে। খুলনা ও আশেপাশে এলাকা থেকে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এখানে আসে। কলেজটি শুধু পড়াশোনাতেই নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহশিক্ষা কার্যক্রমেও বেশ এগিয়ে। আপনারা যদি এই কলেজের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগে আপনাদের কলেজ। আর এমন আরো খুলনার গল্প জানতে অবশ্যই ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাইস, এটা হচ্ছে কলেজের মেন গেট। আমরা মেন গেট দিয়ে কলেজের ভিতর প্রবেশ করলাম, আর কলেজের ভিতর প্রবেশ করে এমনি হাতের বাম পাশে আছে নতুন একটা ভবন। এটা 2022 সালে নির্মাণ করা হয়। এটা হচ্ছে একাডেমিক ভবন 3। এই কলেজটা হচ্ছে অনেকের আবেগের একটা জায়গা। আর গাইস, আমিও কিন্তু এই কলেজে পড়াশোনা করছি, এই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি। সো এই যে ঢুকে এমনি এই যে হচ্ছে একটা বকুল গাছ আছে, এই বকুল গাছের নিচে অনেক সময় অনেক বসে হচ্ছে আড্ডা দিছি। আসলে এই কলেজে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। আর এই যে বিশাল বড় মাঠ, এখানে কিন্তু অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস, অনেক খেলাধুলা হয়। এটা হচ্ছে, আর এই পাশে হচ্ছে একাডেমিক ভবন 2। এই ভবনের নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ভবন। সো যেটা বলতেছিলাম, এই কলেজে কিন্তু অনেক আমার স্মৃতি জড়ায় আছে। আমি এই কলেজেরই স্টুডেন্ট। আর এই কলেজটা আসলে একটা সময় ছিল যে এই কলেজে পড়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যখন আমি হচ্ছে এইচএসসি পরীক্ষা দিই তখন পাশ করব, আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে বঙ্গবন্ধু কলেজে পড়বো। 1972 সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘদিন ধরে রূপসা উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। আর সামনে হচ্ছে, এটা হচ্ছে অফিস, আর এইটা হচ্ছে আম গাছতলা। মানে এই কলেজে যারা পড়াশোনা করছে এই আম গাছতলা সম্পর্কে মানে খুবই ধারণা রাখে। কজ এই আম গাছতলায় অনেকের অনেক আড্ডা দিছে, অনেক মানে হিউজ স্মৃতি জড়ায় আছে এই আম গাছতলায়। এই আম গাছতলাটা জাস্ট আমার মনে পড়ে যাচ্ছে এখনো, যে এই তো কিছুদিন আগেও বসেছিলাম এই আম গাছতলায়। আর এটা হচ্ছে অফিস। কিছুক্ষণ আগে যেটা বললাম, এই কলেজটা হচ্ছে ভৈরব নদীর পাড়েই। খুবই শান্ত সৃষ্ট একটা প্রাকৃতিক শান্তি আছে এই কলেজের ভিতরে। বিশাল মাঠ কলেজের ভিতর দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে আপনাদের যেটা দেখাবো, পুকুরের মাঝে কিন্তু এই কলেজের একটা ছাত্র কমন রুম আছে। সো এইখানেও কিন্তু প্রচুর হিউজ আড্ডা দিছি আমরা। এটা কিন্তু অনেক জোস। এই উপরে হচ্ছে শেখ মুজিবুরের একটা ভাস্কর্য ছিল। সো এখন আর নাই, ওটা ভেঙে ফেলা হয়েছে। আর হাতের বাম পাশে এটা হচ্ছে অনার্স ক্যাম্পাস। অনেক শিক্ষার্থীর স্বপ্ন, অনেক শিক্ষার্থীর সফলতার গল্প এখান থেকেই শুরু হয়েছে, এই কলেজ থেকেই। এই কলেজের পরিবেশ সত্যি অনেক সুন্দর এবং শান্ত। আপনারা যারা এই কলেজে পড়াশোনা করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে আগামী নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, চিলড্রেন, টেক কেয়ার।